মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। ঘুম থেকে উঠে গাছে জল দেওয়া, চা খাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবার রেডি হয়ে গেছি, যাব বাজারে। তো কিচেনে এসেছি বাজারের ব্যাগটা নিতে। বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি, এবার যাই বাজারে। আর বেশি দেরি করা যাবে না, কারণ এরপর রোদ উঠে যাবে। আর বেশি দেরি করলে আজকাল আর বেরোতেও ভালো লাগে না, জানো। তারপর বাজারটা এমন যে সকাল সকাল না করলে হয়ও না। তো যাই, এবার বাজারে গিয়ে চটপট করে বাজার করে নিয়ে আসি আগে। এখন কটা বাজে জানো? এখন বাজে 11:30। 11:30 বেজে গেছে, এখনো পর্যন্ত আমার রান্না বসানো হলো না। সবে আমি মাছ মাংস সবজি ধুয়ে বক্সে বক্সে করে রেখে দিয়েছি বোন পিস, আর এই বক্সে রেখেছি বোনলেস পিস। এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি, সাথে মাছের তেল নিয়ে নিয়েছি। মাছের তেলে বড়া করব আর মাছের ঝোল করব। আর এখানে রুই মাছ রেখে দিয়েছি, এখানে পুরো 1.5 কিলো রুই মাছ, তার থেকে 3 পিস নিয়েছি, আরটা রেখে দিয়েছি। আর চিকেন এখানে 2 কিলো রয়েছে। আর এই ঝুড়িতে সব সবজিগুলো রেখে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাবার জন্য। এখানে দেখো এনেছি আজকে 500 গ্রাম এঁচড়। আর লাউ বলেছিলাম না একটা জিনিস এনেছি, কুমড়ো ফুল। এই যে কুমড়ো ফুলের বড়া করব, তার জন্য কুমড়ো ফুল এনেছি, সজনে ডাঁটা, পটল, তারপর কাঁচকলা, বেগুন, ঢেঁড়স, ভেতরে আছে টমেটো, কাঁচা লঙ্কা, উচ্ছে। এবার এগুলোকে সব জায়গা মতো রেখে দিই। ও আর তার সাথে এনেছি নারকেল। ভাত হয়ে গেছে, এই যে ভাত নামিয়ে রেখে মাছ ভেজে তুলে রেখে এখন মাছের ঝোল করব। তার জন্য পটল, আলু, সজনে ডাঁটা আর কুমড়ো ভেজে নিচ্ছি। একদম পাতলা করে মাছের ঝোল করব, টমেটো দিয়ে, জিরে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। এই যে দেখেছো, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, এই একটা কাঁচা লঙ্কা আর এই যে এই একটা কাঁচা লঙ্কা। আমি এমনিতেও কাঁচা লঙ্কারই রান্না খাই, শুকনো লঙ্কা মানে গুঁড়ো, যেটা লাল লঙ্কা গুঁড়ো, সেটা খুব কম ইউজ করি। তো আজকে একদম পাতলা করে মাছের ঝোল করব, যেহেতু তুতানের শরীর খারাপ, তার জন্য। এদিকে মাছের ঝোল ফুটছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাছের তেলে বড়া করবার জন্য। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো, এটা না সর্ষের তেলেই করব বড়াটা পুরোটা। তো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, তেলটা একটু গরম হলে তারপর বড়াগুলো ভেজে নেব। মাছের তেলের বড়া হয়ে গেছে, এখন কুমড়ো ফুলের বড়া করছি। আর মাছের তেলের বড়া এত খেতে টেস্টি হয়েছে কি বলবো। আমি যখনই মাছের তেল আনি এইরকম করেই বড়া করি, বেশ ভালো লাগে কিন্তু। তো যাই হোক, এখন কুমড়ো ফুলের বড়াটা হয়ে গেলেই আমরা লাঞ্চ করতে বসে পড়বো, কারণ অলরেডি 1:45 বাজে। অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, কি আর করব, এক একদিন এরকম দেরি হয়, কিছু করার নেই গো। আর আমি না কুমড়ো ফুলের বড়াটা একদম লো ফ্লেমে ভাজছি। লো ফ্লেমে ভাজলে, এটা চালের গুঁড়ো দিয়েছি আর বেসন দিয়ে করছি। চালের গুঁড়ো, বেসন, নুন, হলুদ আর এর মধ্যে দিয়েছি একটু কালো জিরে আর একটু চিনি দিয়েছি। চালের গুঁড়ো দেওয়াতে মচমচে ভাব থাকে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। 2:30 বাজে বন্ধুরা, আমার স্নান হয়ে গেল। এবার লাঞ্চ করতে বসবো। ওদের সবার লাঞ্চ হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করতে বসবো। আর আজকে আমার লাঞ্চে মাছের তেলের বড়া, কুমড়ো ফুলের বড়া আর মাছের ঝোল। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে 8টা বাজতে চললো। সোজা কিচেনে চলে এসেছি ডিনার বানাতে। আর আজকে ডিনারে আমাদের আছে আলু, ভেন্ডি আর কুমড়ো একসাথে ভাজি, আর তার সাথে আছে রুটি। আর দুপুরের পর থেকে ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ কি হয়েছে জানো তো, আজকে সকালবেলা আমি যখন কিচেনে ছিলাম তখন সেই সময় আমার পায়ে ওই যে লাউটা তোমাদের দেখিয়েছিলাম না, যে বাজার থেকে আজকে লাউ কিনে এনেছি, লাউটা আমার পায়ে পড়ে পা প্রচণ্ড ব্যথা করছে জানো। এখন আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ঠিক করে হাঁটতে পারছি না, পায়ের ফিট পুরো ফুলে গেছে। এই দেখো পা কতটা ফুলে গেছে, দেখেছো? এই যে দেখো, দেখলেই বুঝতে পারছো পা কত ফুলে গেছে। দেখো, দেখলে তো পা কতটা ফুলে গেছে। আর তখন যখন পড়েছিল সেই সময় বরফ লাগানো উচিত ছিল, কিন্তু আমি না যেহেতু কিচেনে ছিলাম তাই অত মাথায় আর ঢোকেনি, মানে মাথায় আসেনি বরফ লাগাতে হবে, পুরো মাথা থেকে বরফের কথা বেরিয়ে গিয়েছিল। আর এখন পা এতটা ফুলে গেছে কি বলবো বলো, হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না, কিচ্ছু করার নেই। এখন আমাকে এই নিয়েই সব কাজ করতে হবে। তো তার জন্য সারা দুপুর আমি শুয়েছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পা এত ব্যথা করছে যে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম বলে আর ক্যামেরা অন করতে পারিনি। তো কি আর করব বলো, এই পা নিয়েই এখন সব কিছু করতে হবে, কিচ্ছু করার নেই।
বরফ দিলে ভালো হতো, কিন্তু সেই সময় আমি কাজ করছিলাম, আর কাজের মধ্যে থাকলে দেখবে মাথা থেকে এইসব জিনিসগুলো বেরিয়ে যায়। তাড়াতাড়ি করে রান্না করতে হবে, বাচ্চা যেহেতু শরীর খারাপ, তুতানকে লাঞ্চ করাতে হবে, ওই চিন্তায় ব্যাস আমার মাথা থেকে বেরিয়ে গেছে বরফের কথা। আর পায়ের এখন এই অবস্থা হয়ে গেছে, কি বলবো বলো, এত পা ফুলে গেছে, ভীষণ পেইন হচ্ছে। তো যাই হোক, কোনো রকমে একটুখানি করি। তো এখন আলু, ভেন্ডি আর কুমড়ো ভাজি বসিয়েছি, ওটা নামিয়ে তারপর আটা মেখে রুটি করব। রাত 11টা বাজে বন্ধুরা, আমাদের সবার ডিনার হয়ে গেছে। ডিনারের পর কিচেনে যা কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট করে নিয়ে আমার ব্রাশ করা হয়ে গেছে, ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করা হয়ে গেছে। এবার এই যে নাইট ক্রিম নিয়ে বসেছি, নাইট ক্রিম ইউজ করে তারপরে শুয়ে পড়বো। তাহলে চলো, ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, টাটা অ্যান্ড গুড নাইট।